Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা 25 মে এর কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি ব্যাক টু ব্যাক স্ট্যাটিক জিকে এক্সপ্রেস পর্ব কন্টিনিউ করছি। তোমরা অবশ্যই সমস্ত ক্লাসগুলি করতে থাকবে। অলরেডি 22তম পর্ব কিন্তু কমপ্লিট হয়েছে। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা গতকাল রাতে ক্লাস করতে পারোনি অবশ্যই ক্লাসটি ওয়াচ করবে। খুবই তথ্য সমৃদ্ধ আমার স্ট্যাটিক জিকে এক্সপ্রেস। প্রথম প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি NMMS অ্যাপ লঞ্চ করলো? সঠিক উত্তর হবে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলে আমাদের জানতে হবে এটির ফুল ফর্ম বা ডিটেল সম্পর্কে। ইউনিয়ন মিনিস্টার নরেন্দ্র সিং তোমার লঞ্চড NMMS অ্যাপ। তো প্রথমে এই সম্পর্কে জানি। মূলত NMMS অ্যাপ যেটি রয়েছে মহাত্মা গান্ধী NREGA ওয়ার্কসাইটে যে কর্মীদের যে উপস্থিতি সেই সমস্ত বিষয়ে পর্যবেক্ষণ করতেই মূলত এই অ্যাপটি লঞ্চ করেছেন। তাহলে এই যে মহাত্মা গান্ধী NREGA ওয়ার্কসাইট, তাহলে কি এটা? সেটি হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটি 2005-এর। তো সেই ওয়ার্কসাইটে কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করতে সাহায্য করবে NMMS অ্যাপটি। 57th UI রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাকটিভনেস ইন্ডেক্স শীর্ষে কোন দেশ? সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের র্যাঙ্ক হয়েছে 3rd অ্যান্ড চীন হচ্ছে 2nd পজিশনে। দ্য 57th UI রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাকটিভনেস ইন্ডেক্স অর্থাৎ RECAI যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেখানে ভারতের র্যাঙ্ক হয়েছে 3য়। ভারতের এখানে ইমপ্রুভমেন্ট এসেছে অ্যান্ড শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং 2য় স্থানে চীন। পরবর্তী, DRDO কর্তৃক প্রস্তুত অ্যান্টিবডি শনাক্তকরণ কিট। আমরা গত পর্বেও কোশ্চেন্স করছিলাম যে অ্যান্টিবডি ডিটেকশন কিট সম্প্রতি কারা ডেভেলপ করেছে, তো আমরা অ্যান্সার করেছি DRDO। তো সেই ডিটেকশন কিটটির নাম কি? সঠিক উত্তর কি হবে? দেখো সব কিছু কোভান কনফিউজড হয়ে যাবে এরকম অপশানস দেখলে, বাট চর্চাতে রাখলে সমস্যা হবে না। সঠিক উত্তর ডিপ কোভ্যান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO ডেভেলপস COVID-19 অ্যান্টিবডি ডিটেকশন কিট। দ্য টেস্টিং কিট ইজ কল্ড ডিপ কোভ্যান। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাবাউট DRDO কতদিন হোমওয়ার্ক দিয়েছিলাম এবং দেখলাম অনেকেই কারেক্ট করেছে একদমই। ফর্মড 1958, হেডকোয়ার্টার নিউ দিল্লি, অ্যান্ড প্রধান হচ্ছেন G সতীশ রেড্ডি, সেটাও মাথায় রাখবে। পরবর্তী, নরিন্দর বাত্রা নিম্নের কোনটির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অর্থাৎ রি-ইলেক্টেড হয়েছেন? সঠিক উত্তর হবে FIH। তো FIH স্ট্যান্ড ফর হকি ফেডারেশন, যে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন হচ্ছে সেই অর্গানাইজেশন। ডিটেলে জানি, নরিন্দর বাত্রা of India was re-elected as the International Hockey Federation's প্রেসিডেন্ট ফর এ সেকেন্ড টার্ম। এর আগেও তিনি ইনকাম্বেন্ট হিসেবে ছিলেন। সো আন্তর্জাতিক হকি ফেডারেশনের সদর দপ্তর লোজান অর্থাৎ সুইজারল্যান্ডে অবস্থিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিল যে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? না কোথায়? লোজান অর্থাৎ সুইজারল্যান্ডে অবস্থিত। ইউনেস্কোর এই কোশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের জন্য খুব গর্বের এবং প্রাউড মোমেন্ট। কোশ্চেন্সটি শোনো, অলরেডি মিনিস্ট্রি অফ কালচার কর্তৃক কিন্তু টুইটও করেছেন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য যে স্থান বা যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটাতে অন্তর্ভুক্তিকরণের জন্য ভারতের কয়টি সাইট টেন্টেটিভ তালিকাতে নির্বাচিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 6টি সাইট টেন্টেটিভ তালিকাতে সিলেক্টেড হয়েছে। আর তোমাদের হোমওয়ার্ক যেটি থাকবে সেটি ইউনেস্কো সম্পর্কে। সবাই ইউনেস্কো সম্পর্কে তথ্য শেয়ার করবে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত এবং ইউনেস্কোর ফুল ফর্ম। তো মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্স দ্যাট 6 Indian site have been added to the tentative list of UNESCO's World Heritage Site। তো অবশ্যই ইউনেস্কোর তথ্য শেয়ার করবে। এবং বেসিক্যালি পশ্চিমবঙ্গের কথা যদি আমরা বলি, পশ্চিমবঙ্গে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটি, তথ্য আমাকে ডিটেলে শেয়ার করবে। এটাই তোমাদের মেইন হোমওয়ার্ক। অবশ্যই ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত এবং পশ্চিমবঙ্গে এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কয়টি আমাকে জানাবে। তো যে 6টি সাইট টেন্টেটিভ লিস্টে এসেছে সেগুলোর নাম একবার দেখে নেব কি কি। সাতপুরা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে, রিভার ফ্রন্ট অফ বারাণসী অর্থাৎ উত্তরপ্রদেশের। পরবর্তীতে রয়েছে ম্যালিগেটিক সাইট অফ খেয়ার বানকাল কর্ণাটক। তারপরে মাথ্রা মিলিটারি architecture in Maharashtra, then Bedalghat, Lambaghat in Narmada Valley অর্থাৎ জব্বলপুর, and temples of Kanchipuram
তামিলনাড়ু। এই 6টা সাইটকে মিনিস্ট্রি অফ কালচার কর্তৃক অ্যানাউন্স করেছে, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্তিকরণের জন্য টেন্টেটিভ লিস্টে স্থান পেয়েছে। পরবর্তী, ইউইএফএ ওমেন্স চ্যাম্পিয়নশিপ লিগ আয়োজিত হয়েছিল নিম্নের কোথায়? সম্প্রতি এটার ফাইনালাইজ সম্পন্ন হয়েছে। তো কোথায় আয়োজিত হয়েছিল? আয়োজিত হয়েছিল গোথেনবার্গ। তো গোথেনবার্গ কোথায়? সুইডেনে অবস্থিত। অলরাইট, তো এটা অবশ্যই আমরা মনে রাখবো। তো ফাইনাল এটি কোথায় হয়েছিল? সুইডেন, অর্থাৎ গোথেনবার্গ। পরবর্তী, প্রতি বছর ভারতে কবে কমনওয়েলথ দিবস পালিত হয়? সঠিক উত্তর হবে 24th মে। কমনওয়েলথ ডে ইজ সেলিব্রেটেড অন 24th মে ইন ইন্ডিয়া। তোমরা চাইলে আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারো এবং এই মুহূর্তে তোমাদের আপকামিং পরীক্ষাগুলিকে মাথায় রেখে তোমরা যদি 12 মাসের সাবস্ক্রিপশন নিয়ে থাকো, অর্থাৎ 12 মান্থের সাবস্ক্রিপশন, তোমরা অ্যাবসলুটলি 2 মাসের সাবস্ক্রিপশন এক্সট্রা পাবে ফ্রি, তোমাদের 2 মাস আরও অ্যাড হবে। তো এই সমস্ত সাবস্ক্রিপশনের টাইমে কুপন কোড যখন তোমরা ব্যবহার করবে, আলামিন 9 ব্যবহার করবে, সেক্ষেত্রে তোমরা 10% কিন্তু ছাড় পাবে। তো অবশ্যই ইউজ কোড আলামিন 9। প্রতি বছর কবে বিশ্ব কচ্ছপ দিবস অর্থাৎ টার্টল ডে যেটিকে বলা হয় পালিত হয়? সঠিক উত্তর হবে 23rd মে। ওয়ার্ল্ড টার্টল ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 23rd মে অ্যান্ড এবছরের থিম হচ্ছে টার্টলস রক্স। তো এবছরের এইটি থিম। পরবর্তী, সম্প্রতি প্রয়াত শক্তি মজুমদার নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত শক্তি মজুমদার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হচ্ছেন বক্সিং। তিনি বক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি অলিম্পিকেও পার্টিসিপেট করেছিলেন। ফর্মার ইন্ডিয়ান বক্সার অ্যান্ড অলিম্পিয়ান শক্তি মজুমদার পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 89। 89 বছর বয়সে তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন ইন্ডিয়ান বক্সার এবং অলিম্পিয়ান। পরবর্তী, প্রদীপ কুমার যাদব কোন দেশের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে লাইবেরিয়া। অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা একটি আফ্রিকান কান্ট্রি। সো প্রদীপ কুমার যাদব হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসাডর অফ ইন্ডিয়া টু দ্য রিপাবলিক অফ লাইবেরিয়া। সো অ্যাবাউট লাইবেরিয়া, মনরোভিয়া হচ্ছে তার রাজধানী এবং মুদ্রা হচ্ছে লাইবেরিয়ান ডলার। তো আজকের পর্ব আমাদের এইটুকুই থাকবে। আমি সবাইকে আমি রিকোয়েস্ট করব, স্ট্যাটিক জিকে মাস্ট ওয়াচ। স্ট্যাটিক জিকের গতকাল আমি 23তম পর্ব করে দিয়েছি, 22তম পর্ব অবধি আমরা হয়েছে। তোমরা অবশ্যই পর্বগুলিকে ওয়াচ করো, খুবই হেল্পফুল। বিকজ স্ট্যাটিক জিকেতে আমি প্রশ্নের পাশাপাশি ডিটেল নিয়ে আলোচনা করি। তো শুধুমাত্র একটা প্রশ্ন 4টে অপশন নয়, তার সঙ্গেও আমরা তথ্যভিত্তিক পড়াশোনা করি। তাতে কি আমার সম্পূর্ণ টপিকটা সম্পর্কে আমার ওয়াকিবহুল হবে এবং বেস্ট প্র্যাকটিস তোমাদের জন্য হবে। আর আজকের সমস্ত ক্লাস চালু থাকবে। সকালের যে সমস্ত সায়েন্স ক্যাপসুল, জিকে ক্যাপসুল হয়, ওইগুলোতেও তোমরা পার্টিসিপেট করবে। প্লেলিস্ট ভিত্তিক সমস্ত ক্লাস দেখবে এবং সবাই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করবে। তাহলে রাইট টাইমে নোটিফিকেশন তুমি পেতে থাকবে এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে। টেলিগ্রামে সমস্ত ক্লাসের আপডেট প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।